2015 সালে লখনৌর এক সংস্থার মুখ হয়ে বিপত্তিতে গৌরী খান। সংশ্লিষ্ট রিয়েল এস্টেট সংস্থার নামে একগুচ্ছ অভিযোগ দায়ের। উঠেছে আর্থিক তছরূপের অভিযোগও। ফলে গৌরী খান এই সংস্থা থেকে কত টাকা পেয়েছেন, সেই অর্থের উৎস কি জিজ্ঞাসাবাদ করতেই এবার সমন পাঠানো হলো কিং খানের স্ত্রীকে। ভয়ে কুঁকড়ে পাকিস্তানি নায়িকা আয়েশা ওমর। নিজের দেশেই এই কি অবস্থা তাঁর? সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের দেশ নিয়েই বিস্ফোরক তিনি। তাঁর কথায়, স্বাধীনতা ও নিরাপত্তা মানুষের সাধারণ অধিকার, এদেশে তা নেই। অনুপম রায় যে তার অতীত তা অকপটে স্বীকার করে নিয়েছেন পিয়া চক্রবর্তী। তাঁদের নিয়ে ট্রোলিংয়ের বিষয়ে জানিয়ে দিয়েছেন, আমার এবং অনুপমের সম্পর্ক অতীতের। আমাদের সম্পর্কের সমীকরণ বদলে গেলেও চিরকালই একে অপরের শুভাকাঙ্ক্ষী থাকব আমরা। টলিউডের অন্দরমহলে প্রতারণা বারবার এই খবর শিরোনামে জায়গা করে নিয়েছে। এই মর্মে সকলকে আরও একবার সচেতন করলেন অভিনেতা অঙ্কুশ হাজরা। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, পুরনো অভিনেতাদের জালি কাগজ আর মিথ্যে ব্যাংক অ্যাকাউন্ট দেখিয়ে ঠকাচ্ছে কিছু মানুষ। আমি নিজে তার শিকার হয়েছি আর বাকিদেরও সাবধান করেছি। নবনীতা দাস এখন অতীত। অভিনয় নিয়েই এখন ব্যস্ত অভিনেতা জিতু কামাল। তবে জীবনে কোনো নারী এলেও তা নিয়ে মুখ খুলছেন না তিনি, বরং সোশ্যাল মিডিয়ায় জানালেন ঈশ্বর প্রেমের কথা। লিখলেন, ভগবানের পরিকল্পনা সবসময় আমাদের খারাপ লাগার থেকে অনেক বেশি সুন্দর। এত বছরের সংসার, তার আগে থেকে করছেন প্রেম, তবু নিজের স্ত্রীকে চিনতে পারলেন না সাইফ আলী খান। এয়ারপোর্টে ঘটিয়ে ফেললেন এক কাণ্ড। স্ত্রী ভেবে ভুল করে জড়িয়ে ধরলেন বিমান সেবিকাকে। ভাইরাল হয়েছে সেই ভিডিও। এই মুহূর্তে পতৌদি প্যালেসে ছুটি কাটাচ্ছে সাইফ আলী খান ও তার পরিবার। আর সেখানকারই একটি ছবি সামনে এসেছে, যে ছবিতে দেখা যাচ্ছে করিনা ও সাইফের বছর তিনেকের ছেলে জাহাঙ্গীরের মুখে এক মদের বোতল, যে মদের বোতলের দাম প্রায় 6 কোটির কাছাকাছি। শাহরুখের মেয়ে সুহানা খান কিংবা অমিতাভের নাতনি আরাধ্যা বচ্চন ইংরেজি ঢঙে হিন্দি বলার জন্য ট্রোলড হয়েছেন। তা দেখে বেশ ভয় পেয়েছেন ববি দেওল। ছেলেকে বুঝিয়েছেন তিনি, বলেছেন বলিউডের সফল অভিনেতা হতে গেলে সাবলীলভাবে হিন্দি বলা জানতেই হবে। একসময় প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন দুই বলিউড তারকা সানি দেওল ও ডিম্পল কাপাডিয়া। সেই প্রেমের কারণে নাকি রাজেশ খান্নার সঙ্গে বিয়েও ভাঙে ডিম্পলের। সম্প্রতি তাদের দেখা যায় মুম্বাইয়ের স্বাস্থ্য কেন্দ্রে। ক্যামেরা দেখেই হকচকিয়ে যান দুজনে।